এই টার্গেট করেছি 10 তলার উপরে উঠে আমার কন্টেন্টটা যেন ভাইরাল হয়, আমার অডিয়েন্সের কাছে যেন নতুন কিছু তৈরি করে পাঠাইতে পারি। তো আপনার যদি টার্গেট ফিক্স না থাকে, আপনি যদি কন্টেন্ট তৈরি করে যান বছরের পর বছর, মাসের পর মাস, আপনি ফেসবুক থেকে সফলতা অর্জন করতে পারবেন না। সফলতার জন্য অবশ্যই আপনাকে টার্গেট করতে হবে। আপনি যে কন্টেন্টটা তৈরি করতেছেন, কার জন্য তৈরি করতেছেন, কি রিলেটেডের ওপর তৈরি করতেছেন, আপনার ক্যাটাগরিটা কি, এগুলো আপনাকে মানতে হবে, এগুলো আপনাকে বুঝতে হবে, তবেই আপনার সফলতা আসবে। নয়তো আপনি মাসের পর মাস, বছরের পর বছর শুধু কন্টেন্ট তৈরি করেই যাবেন। আপনি যখন একটা কন্টেন্ট মানুষের দেখেন, ফেসবুক অ্যালগরিদম ওই ধরনের কন্টেন্ট আপনার সামনে শো করে। কেন শো করে? আপনার ওই কন্টেন্টটা ভালো লাগছে, তাই আপনি ওই কন্টেন্টটা ওয়াচিং করছেন, এটা ফেসবুক বুঝতে পারছে। তো আপনি যে কন্টেন্টটা মেকিং করতেছেন, আপনি কোন অডিয়েন্সকে টার্গেট করে কন্টেন্ট তৈরি করছেন? আপনি ধরো ডুয়েট ভিডিও তৈরি করতেছেন, আর আপনার ফলোয়াররা সব মনে করেন যে মোটিভেশন কন্টেন্ট দেখতেছে অথবা টিপসের কন্টেন্ট দেখতেছে, আপনি তাদের সাথে পড়ে আছেন, আপনি তো কখনো সফল দিকে যাইতে পারবেন। সর্বপ্রথম আপনাকে আপনার অডিয়েন্স চুজ করতে হবে যে আমি কাদের জন্য কন্টেন্ট তৈরি করতেছি। আপনি সবসময় টার্গেটের মধ্যে নিয়ে আসবেন 18 থেকে 35, 35 থেকে 50, এই দুই ধরনের অডিয়েন্সকে টার্গেট করে আপনাকে কন্টেন্ট তৈরি করতে হবে। এবং আপনাকে সেই প্ল্যানিং অনুযায়ী আপনার ক্যাটাগরিটা দিতে হবে এবং সবসময় চিন্তা করতে হবে যে আমি প্রত্যেক দিন আমার কন্টেন্টে লাইক, কমেন্ট, আর্চিং ডে বাই ডে বাড়াবো। যখন কন্টেন্টটা মেকিং করতেছেন, তখন আপনি শুরুতে এমন 3 থেকে 5 সেকেন্ড এমন কিছু বলেন লং কন্টেন্টে, যেটা মানুষ আপনার ওই কন্টেন্টটা ওয়াচিং করতে বাধ্য, একটা লাইক কমেন্ট দিতে বাধ্য। আপনি যেন এমন ধরনের কন্টেন্টটা তৈরি করেন যেন মানুষের মনে হাসি, কান্না এবং সিম্প্রিতি আপনার কন্টেন্টটা দেখে যেন শেয়ার করে। যদি শেয়ার না করে আপনার কন্টেন্টটা ভাইরাল হবে না। সবসময় মনে রাখতে হবে আপনার কথা বলার স্টাইলে আপনার কন্টেন্টটা মানুষ দেখবে। আপনাকে টার্গেট করতে হবে এই একটা কন্টেন্টের মধ্যে থেকে আপনাকে আপনার ওয়াচ টাইম বানাতে হবে, আপনার এঙ্গেজমেন্ট, আপনার রিচ, আপনার ফলোয়ার, আপনার আর্নিং সব ওই একটা কন্টেন্টের মাধ্যম থেকে নিয়ে আসতে হবে। তো এমন ধরনের কন্টেন্টটা আপনাকে মেকিং করতে হবে যে কন্টেন্টটা অন্য কেউ তৈরি করে নেয়। প্রত্যেক দিন একটা সঠিক টাইমে আপনাকে ওই কন্টেন্টটা আপলোড করতে হবে, যাতে করে আপনার অডিয়েন্স আপনার কন্টেন্টের অপেক্ষায় থাকে। কন্টেন্টটা আপলোড করে আপনি ফেসবুকের থেকে অফলাইনে যাবেন না, আপনি আপনার কন্টেন্টের কমেন্টগুলো আপনি রিফেলে দিবেন এবং অন্যের কন্টেন্টে কিছু কমেন্ট করবেন। তখন মনে করবে ফেসবুক আপনি অ্যাক্টিভ, তখন কিন্তু আপনার কন্টেন্টটা ফেসবুক আরও মানুষের কাছে নিয়ে যাবে। টার্গেট থাকবে আপনার এমন, আপনার কন্টেন্টের জন্য ফিডে সর্বপ্রথম স্থানে থাকে, আপনার কন্টেন্টটা যেন এক্সপ্লোর অথবা আপনার ফরিতে থাকে, আপনার কন্টেন্টটা মানুষ প্লে করলে যেন ওই কন্টেন্টটা ওয়াচিং করে। আপনাকে সবসময় একটা জিনিসের ওপর আপনার খেয়াল রাখতে হবে, কমিউনিটি গাইডলাইন যদি আপনি মানেন আপনি হিরো, আর ফেসবুকের কমিউনিটি গাইডলাইন যদি আপনি না মানেন আপনি এখানে জিরো। তাই আপনার প্রত্যেকটা কন্টেন্টের টপিকের ভিতরে, আপনার ওয়ার্ডের ভিতরে এবং আপনার থাম্বনেল ক্যাপশনের ভিতরে কোনো জায়গায় যেন ফেসবুকের কমিউনিটি গাইডলাইন যেন ক্রস না করে। ভিডিওর শেষে আপনার অডিয়েন্সকে অবশ্যই এটা থ্যাংক ইউ জানাবেন, 2-5টা কমেন্ট নিয়ে তাদের কমেন্টের প্রশংসা করবেন। লাইক, কমেন্ট, শেয়ারটা বাড়তেছে।